আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে এক পেজের বাংলা সিভি তৈরি করা যায় অর্থাৎ বাংলায় আপনার জীবন বৃত্তান্ত কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। বাংলা সিভি লেখার জন্য প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা ফাইল নিতে হবে। ফাইল নেওয়ার পর বাংলা সিভি এই নাম দিতে পারেন। ফাইলের নাম দেওয়া হয়ে গেল। এখন ফাইলটি আমরা ওপেন করব। ফাইলটি ওপেন হয়ে গেলে প্রথমে যেটা সিলেক্ট করতে হবে, আপনাকে ফন্ট সিলেক্ট করতে হবে। আমি ফন্ট যেহেতু বাংলায় লিখবো, আমি ইউনিকোডের মাধ্যমে লিখতে চাচ্ছি। প্রথমে ফন্ট সিলেক্ট করব। ফন্টে আমি দেব নিকোশ হচ্ছে বাংলা ফন্ট এবং ফন্ট সাইজ দিব 14। প্রথমে উপরে লিখে নিতে হবে জীবন বৃত্তান্ত। জীবন বৃত্তান্ত লেখার পরে এই লেখাটি আমি সেন্টারে দেব এবং এই লেখাটাকে বোল্ড করে ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেব এবং এটার নিচে আন্ডারলাইন করে দেব। আবারও ফন্ট সাইজ 14 করে দেব এবং লেফট অ্যালাইন সিলেক্ট করব। দেন প্রথমে লিখতে হবে নাম, পিতার নাম। প্রথমে নাম দিতে হবে, তারপরে পিতার নাম দিতে হবে, তারপরে মাতার নাম দিব, তারপরে জন্ম তারিখ, তারপরে দেব বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা লেখার পরে এখানে গ্রাম, তারপরে পোস্ট, তারপরে উপজেলা, তারপরে জেলা, এভাবে স্থায়ী ঠিকানাও দিয়ে দেবেন। তো আমি বর্তমান ঠিকানাটাকে কপি করে স্থায়ী ঠিকানা দিয়ে দিচ্ছি। বর্তমানের এই জায়গায় আমি স্থায়ী লিখে দেব। আপনারা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই দিতে পারেন অথবা আলাদাও দিতে পারেন। তারপরে দিবেন জাতীয় পরিচয় পত্র নাম্বার। এখানে একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম আমি। জাতীয়তা, অবশ্যই জাতীয়তা বাংলাদেশি দিবেন এবং যদি আপনি জন্মসূত্রে বাংলাদেশি হন তাহলে ব্র্যাকেটে জন্মসূত্রে লিখে দিতে পারেন। এরপরে দিবেন উচ্চতা, এরপরে দিবেন ওজন, তারপরে দিবেন রক্তের গ্রুপ এবং এরপরে দিবেন বৈবাহিক অবস্থা। এ পর্যন্ত লেখা হয়ে গেলে দিবেন আপনি শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত লেখার পরে আপনি এই অংশটুকু যে এতক্ষণ যতটুকু লিখেছেন এই অংশটাকে একটি ফরম্যাট করে নিতে পারেন। অর্থাৎ সাজায় নেওয়ার জন্য প্রথমে পুরো লেখাটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে এখান থেকে প্রত্যেকটা কলনের বাম পাশে মাউস রেখে কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করবেন। দেন দেখেন সবগুলো লেখা একই লাইন বরাবর চলে আসছে। এখন আমার লেখাটা সাজানো হয়ে গেল। আমি নিচে শিক্ষাগত যোগ্যতা অ্যাড করে দেব। শিক্ষাগত যোগ্যতা অ্যাড করার জন্য শিক্ষাগত যোগ্যতা লেখাটাকে একটু বোল্ড করে নিলাম। দেন এখানে আমি শিক্ষাগত যোগ্যতা অ্যাড করার জন্য অবশ্যই একটা টেবিল নিব। টেবিল নেওয়ার পরে টেবিলটি হবে 6টা কলাম এবং 4টা রো নেব। এখানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কলাম এবং রো নেবেন আপনারা। শিক্ষাগত যোগ্যতা প্রথমে দেবেন ক্রমিক নাম্বার, তারপরে দেবেন পরীক্ষার নাম, তারপরে দেবেন গ্রুপ বা বিষয়, তারপরে দেবেন ফলাফল, পাশের সন, বোর্ড। শিক্ষাগত যোগ্যতা লেখার সময় এই সবটা প্রথমে নিয়ে নেবেন। এই টেবিলটা নেওয়ার পর এখান থেকে প্রথমে ক্রমিক নাম্বার, তারপরে পরীক্ষার নাম, তারপরে গ্রুপ বা বিষয়, তারপরে ফলাফল দিবেন, দেন পাশের সন এবং বোর্ড বা বিশ্ববিদ্যালয়। প্রথমে আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা দিয়ে নেবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাস্টার্স পর্যন্ত হয় সেক্ষেত্রে আরও একটা রো লাগবে। আমি অনার্স পর্যন্ত দিচ্ছি। এখানে ক্রমিক নাম্বার দিলাম 1, তারপরে পরীক্ষার নাম দেব বিএ অনার্স, তারপরে গ্রুপ বা বিষয় দেব, ফলাফল দেব 3.13। দেখেন শিক্ষাগত যোগ্যতা আমি দিয়ে নিলাম। 1 2 3 ক্রমিক সিরিয়াল দিলাম এবং প্রথমে দিলাম সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা। প্রথমে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা দিচ্ছি, তারপরে দিচ্ছি তারপরেরটা, তারপরেরটা, অর্থাৎ সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আগে দিয়ে ক্রম অনুযায়ী প্রথমটা লাস্টে দিয়েছি। তারপরে দিয়েছি গ্রুপ বা বিষয়, তারপরে ফলাফল ব্র্যাকেটের ভিতরে কত পয়েন্টের ভিতরে সেটা দিয়েছি। দেন পাশের সন এবং বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স কমপ্লিট সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছি। যাদের
পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট, তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম দিতে পারেন। এরপরে দিয়েছি আমি বোর্ডের নাম। এখন আমার যদি কোনো অতিরিক্ত যোগ্যতা থাকে তাহলে অতিরিক্ত যোগ্যতা, এবং অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা দিব। অতিরিক্ত যোগ্যতা দিব আমি এখানে কম্পিউটার। অতিরিক্ত যোগ্যতা হিসেবে আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 6 মাসের কোর্স সম্পন্ন, এটা দিলাম। এরপর আমি অভিজ্ঞতা যোগ করব। যাদের অভিজ্ঞতা নেই তারা এখানে তাদের অভিজ্ঞতা দেওয়ার দরকার নাই। অভিজ্ঞতা অ্যাড করে দিলাম। ম্যাটাডোর কোম্পানিতে সেলস অফিসার পদে 2 বছর কাজের অভিজ্ঞতা, এবং সর্বশেষ যেটা অ্যাড করব মোবাইল নাম্বার। সর্বশেষ যেটা দেব মোবাইল নাম্বার। সর্বশেষে আমি স্বাক্ষর যোগ করে দেব। সর্বশেষে আমি স্বাক্ষর যোগ করে দেব। এখানে ড্যাশ দিলাম, দিয়ে নিচে নাম লিখে দিলাম। স্বাক্ষর যোগ করে দেওয়ার পরে আমার সিভিটি কমপ্লিট হয়ে গেল। এখন আমি যেটা করব, সর্বশেষ আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য ইনসার্ট থেকে আমি একটা শেপ নিব। ছবির শেপ নেওয়ার পর শেপটির সাইজ দেব এখান থেকে 1.9, অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি দেব, যেহেতু এর জন্য 1.9 আর 1.6 এই সাইজটা দিয়ে দেবো, এবং ছবিটার প্লেসমেন্ট ঠিক করব। এখানে শেপ ফিল থেকে ছবিটি অ্যাড করব, পিকচারে গেলাম, দেন ফাইল থেকে আমাকে ছবি সিলেক্ট করতে হবে, আমি কোন ছবিটি দেব। এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম, এবং শেপ আউটলাইনের কালারটা ব্ল্যাক দিয়ে দেব। এখন দেখেন আমার সিভিটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারাও খুব সহজে একটা বাংলা সিভি তৈরি করতে পারেন। আমি এই সিভিটির লিংক আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে লিংক থেকে ডাউনলোডও করে নিতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।